আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, আপনারা সকালে অবগত, গতকালকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম বিশেষ করে কোম্পানি অঞ্চল নিয়ে। আসলে এই বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন, অনেকেই ফোন দিয়েছেন, জানার চেষ্টা করেছেন যে আসলে বিষয়টা কি। প্রিয় ভাইয়েরা, গতকালকেও বলেছি, আজও বলতেছি যে সাম্প্রতিককালে 2023 ও 24 সালে যারা আমরা জমা দিয়েছিলাম এখন পর্যন্ত অপেক্ষায় আছি, যারা ভিসা পাচ্ছি না বা এখন পর্যন্ত কোনো প্রকার ডাক পাচ্ছি না, রিজেক্টও খাচ্ছি না। কিন্তু আমাদের আসলে অবস্থানটা কি হচ্ছে সেটা আমি কিন্তু বরাবরই বলছি, সেটা শুধুমাত্র কোম্পানি অঞ্চলের ক্ষেত্রে। বিশেষ করে আপনি ধরে রাখেন সেটা নাপোলি ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য এবং সালের্নো এবং কাসেটটারও মোটামুটি একই সমস্যা, তবে নাপোলির সমস্যাটা সবচাইতে বেশি। তবে আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আমি যে নিউজটা পেয়েছি সেটা আমার ব্যক্তিগত নিউজ এবং আমার যতটুকু জানার ছিল বা আমি যতটুকু জানছি সেই তারই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলেছি। সেটা বিশ্বাস করা না করা আপনাদের একান্ত ব্যাপার, সময় হলেই আপনারা সব জানতে পারবেন। প্রিয় ভাইরা, আসলে বর্তমানে সাম্প্রতিককালে সবচেয়ে বেশি যে বিষয়টাই কিন্তু আপনারা দেখছেন বর্তমানে, যে নাপোলি শহরের প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের। এখন পর্যন্ত ওইভাবে অক্টোবর মাসের রিজেক্ট এবং নভেম্বর মাসের বা ডিসেম্বর মাসের ধারাবাহিক রিজেক্ট দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের রিজেক্টটাই সবচেয়ে বেশি এখন পর্যন্ত। প্রিয় ভাইরা, গত বৃহস্পতিবারও মোটামুটি অনেকগুলো SMS এসেছে, যেগুলো আজকে কালেকশন হয়েছে ঢাকা বিএফএস গ্লোবালে। আজকে 18ই জানুয়ারি, রোজ রবিবার। আজকে ঢাকা বিএফএস যে গ্লোবালের যে কালেকশন হার, আজকে অনেকেই কালেকশন করেছে, যেগুলোর মধ্যে ম্যাক্সিমামই ছিল রিজেক্ট এবং কোম্পানি অঞ্চলগুলোরই সবচেয়ে বেশি। তবে আজকে 4 থেকে 5টি কাগজ জমা হয়েছে, রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে। সেগুলো রোম শহরের ছিল এবং ভেনিস শহরের ছিল। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো অনেকে জানতে চাচ্ছেন যে এই কোম্পানি অঞ্চল বাদে বাকি কাগজগুলো আসলে ওইভাবে রিজেক্ট হবে না। যাদের মালিক সুই আপডেট করাবে বা রিইস্যু করাবে অথবা আনব্লক করবে তাদের কিন্তু ভিসা হবে। শুধুমাত্র এটা বলেছি কোম্পানি অঞ্চলের ক্ষেত্রে এই জায়গার কাগজগুলো আপনার বাতিল হিসেবে অনেকটা গণ্যই হয়েছে। তবে কেউ যদি রিজেক্ট খাওয়ার পর যদি আপিল করে যদি পান তাহলে অবশ্যই ভিসা পাবেন। সেটা খুব রেয়ার কেস। এটা কতজন পারবে সেটাও একটি বিষয়, কারণ আপনাদেরকে সাম্প্রতিক সময়ে এই একটি ভিডিও আমি প্রকাশ করেছিলাম যেখানে রিজেক্ট খাওয়ার পর আপিল করার পর কিন্তু ভিসা পেয়েছে। তারপরে যদি কেউ আপনারা ভিসা পান, যদি আপডেট করার পর 2023-এর অথবা 24-এর কেউ ভিসা পান তাহলে অবশ্যই এটা জানাবেন। তাহলে এই জিনিসটা আরও ভালো হবে, কারণ আমি কোনো ধরনের সরকারি নিউজের কথা বলিনি। আমি এটা আমার ব্যক্তিগত তথ্য বা আমি বিভিন্ন মাধ্যম এবং তাদের উকিল, কারণ প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন উকিল আছে, সেই উকিলের রেফারেন্স ধরেই কথাগুলো আমি বলেছি। প্রিয় ভাইয়েরা, সবাই ভিসা পাবেন বা সবাই রিজেক্ট খাবেন বিষয়টা এখনও এরকম না। তবে 2026 সালে আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেননি, আপনারা জানেন যে অক্টোবরের 23 তারিখ থেকে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল 2025 সালের, এবং তারই ক্লিক ধারাবাহিকতা কিন্তু 12 জানুয়ারি একটি ক্লিক দিয়ে গিয়েছে এবং বাকি ক্লিক দিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে তিনটি ক্লিক দিয়ে। তবে যারা আমরা আবেদন করতে পারিনি, আমি তাদের উদ্দেশ্যে বারবার বলবো, যারা আবেদন করতে পারেনি তাদের উদ্দেশ্যে এই কথাটা এই কারণেই বলতেছি, তাদের কিন্তু একটা সুযোগ আছে। যদি কেউ ডোমেস্টিক ভিসার জন্য মালিক সংগ্রহ করতে পারে আপনার মাধ্যম এবং তার সমস্ত প্রোফাইল যদি ঠিক থাকে, তাদের হৃদিত্ব, তার ট্যাক্স, তার সমস্ত বাড়ি, তার কাজের প্রয়োজনীয়তা সব কিছু যদি সে উল্লেখ করতে পারে তাহলে অবশ্যই ডোমেস্টিক ভিসার জন্য আবেদন করে আপনার জন্য নুলস্থা বের করতে পারবে। কারণ এই ডোমেস্টিক ভিসার জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবং ভিসা কালেকশন করা যাবে। তবে বিষয়টা মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনার মাধ্যমকে ওই ধরনের মালিকই খুঁজে বের করতে হবে যাদের সঠিক লোক প্রয়োজন এবং পূর্বে কোনো ধরনের লোক তারা এইভাবে ডোমেস্টিক ভিসায় নেয়নি বা তার সমস্ত কাগজপত্র, সরকারি ট্যাক্স সব কিছু ঠিক আছে, তারাই কিন্তু এই কাজটা করতে পারবে। প্রিয় ভাইয়েরা, 2026 সালে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন এগ্রিকালচার ভিসায় 12 তারিখে, আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থাৎ রিসিভটা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। তবে অন্যান্য শহরের রিসিভটা অনেক অনেক বের হয়েছে, কিন্তু কোম্পানি অঞ্চলের যে রিসিভটা এটি টুকটাক বের হয়েছে। আমি এখনও ওইভাবে পুরোপুরি ওইরকম পাইনি। তবে অন্য অঞ্চলগুলোর ম্যাক্সিমাম রিসিভটাই কিন্তু বের হয়ে গিয়েছে। হয়তো আপনার মাধ্যম
আপনার উকিলের কাছ থেকে সংগ্রহ করতে দেরি হচ্ছে, এটা হতে পারে, অথবা আপনার উকিল সময় মতন তাকে দিবে বা আপনার মাধ্যম সময় পাচ্ছে না, এটাও হতে পারে। কিন্তু রিসিভুতা কিন্তু মোটামুটি বের হয়ে গিয়েছে। আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন যাতে অতি দ্রুত আপনি আপনার রিসিভুতাটা হাতে পেয়ে যেতে পারেন। প্রিয় ভাইয়েরা, আরও একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা সকলে যে বিষয়টি গতকালকেও জানতে চেয়েছিলেন যে ডোমেস্টিক ভিসা বা কেয়ার ভিসার বিস্তারিত, আসলে এটা বিস্তারিত আমি এখান থেকে বললেও কোনো লাভ হবে না। এটা আপনি আপনার মাধ্যমের সাথে আলোচনা করবেন, যাতে আপনার মাধ্যম ওইখানে উকিল ধরে যে কোনো একজন, কারণ আপনি মালিক খুঁজে পাওয়াটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, আপনার মাধ্যমেরও কষ্ট হয়ে যাবে। কিন্তু উকিলের কাছে এই ধরনের মালিক সবসময় থাকে, তারা কিন্তু এই ধরনের অ্যাপ্লাই করে লোক নিয়ে যাচ্ছে। তবে সেটা আপনার মাধ্যমকে জোরালোভাবে কাজ করতে হবে, না হলে কোনোভাবেই সম্ভব না। আরেকটি বিষয় আপনাদেরকে বলেছিলাম যে স্টুডেন্ট ভিসার একটা সিস্টেম চালু হয়েছে, সেটা আমি যতটুকু জেনেছি আমি আপনাদের ততটুকুই জানিয়েছি। তবে এর চেয়ে বিস্তারিত জানাতে পারবো যদি এটার নুলস্তা বের হয়, তখন আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে ঢাকা বিএফএস গ্লোবালে সম্প্রতিকালে ভিসা দেওয়ার পরিমাণ কিন্তু অনেক কম, কারণ প্রতিদিন এখন ভিসা যদি সর্বোচ্চ ওয়ার্ক ভিসা আপনি দেখে থাকেন তাহলে বের হয় 8-10টার বেশি ভিসা আপনার বের হচ্ছে না। তবে রিজেক্টের পরিমাণ অনেক, এখন পর্যন্ত রিজেক্ট ধারাবাহিকতাই আছে, তবে কোনো দিন কম দেয় কোনো দিন বেশি দেয়। তবে এখন পর্যন্ত রিজেক্টের পরিমাণ অনেক বেশি 2023-24 সালের ক্ষেত্রে। এবং আপনারা এই সময় যারা আনব্লক বা রিইস্যু না করতে পারবেন, আপনারা কেউ ভিসা পাবেন না। যদি যারা অ্যাপয়েন্টমেন্ট এখনও পাননি তারাও যদি আপনার কাগজ রিইস্যু না করতে পারেন, আপনারা কখনোই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। অতএব আপনারা যদি রিইস্যু না করতে পারেন তাহলে আপনাদের ওই নুলস্টাটি অটোমেটিকলি বাদ হয়ে যাবে। আর এই জন্য বলতেছি, আপনারা অপেক্ষা না করে হয় আপনার মাধ্যমকে দিয়ে সেটি আনব্লক করান, রিইস্যু করান। যদি রিইস্যু না করাতে পারেন তাহলে আপনি ভিসার জন্য অপেক্ষা করে লাভ নেই, নতুন করে আপনি আবারও জমা দেওয়ার চেষ্টা করেন। প্রিয় ভাইরা, বর্তমানে যেহেতু নুলস্থা ওঠার হার কম, সেহেতু ওয়েব ফর্মের মাধ্যমে জমা দেওয়ার পরিমাণটা কিন্তু একেবারে কম। বর্তমান সময় যতটুকু দেখা যায় ফ্যামিলি ভিসার পরিমাণটাই একটু বেশি থাকে, তারাই জমা দিচ্ছে এবং তাদের ভিসা পাওয়ার পরিমাণটা একটু বেশি। কিন্তু অন্যান্য ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বর্তমানে বিএফএস গ্লোবালে ওই পরিমাণ ভিড় নেই। এবং ফ্যামিলি ভিসা যারা ভুক্তভোগী, অনেক ভুক্তভোগী কিন্তু অলরেডি 23-24 সালে যে সকল ভুক্তভোগীরা ছিল অনেকেই কিন্তু ভিসা পেয়ে গেছে। মুষ্টিমেয় কিছু লোক এখনও বাকি আছে যারা এখনও ভিসা পায়নি। তবে 24 সালের ম্যাক্সিমাম লোকই কিন্তু ভিসা পেয়ে গেছে। আপনি সাম্প্রতিককালে দেখবেন যে প্রচুর পরিমাণে 24 সালের ভিসা দিচ্ছে, যার কারণে কিন্তু এখন আর আগের মতন ভুক্তভোগীর সংখ্যা অনেক কমে গেছে 24 সালের ফ্যামিলি ভিসা। কিন্তু 25 সালের ভিসা এখনও প্রচুর পরিমাণে ভিসা বাকি আছে, যেগুলো এখনও দেয়নি। আপনারা টেনশন করবেন না, আপনাদের ফ্যামিলি ভিসা প্রতিনিয়ত বের হচ্ছে এবং যে কোনো সময় আপনারও SMS এসে পড়বে, হয় আপনার কাগজগুলো নতুন করে জমা দেওয়ার জন্য, নয়তোবা ভিসা কালেক্ট করার জন্য। যাই হোক, ভিডিওটি লং করে লাভ নেই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করবো জানার থাকে যতটুকু আমি আপনাদের সেই অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।